বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। ঠিক এই স্লোগানকে সামনে রেখে আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে শ্রদ্ধাঞ্জলি ও প্রতিবাদে সোচ্চার মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, নার্স সহকর্মীরা। ৩৬৫ দিন পর আজও তিলোত্তমা ন্যায় বিচার পেল না, তাই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতেই আন্দোলন আমরণ জারি থাকবে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এদিন ঠিক রাত্রি 12টায় মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমাকে স্মরণ করেন। তাদের বক্তব্য, যতদিন না আরজিকর কাণ্ডের সঠিক তথ্য প্রকাশ্যে আসছে, যতদিন না আরজিকর কাণ্ডে জড়িতদের শাস্তি হচ্ছে, ততদিন এই আন্দোলন জারি থাকবে। আগামীকাল এই আন্দোলনেরই অংশ হিসেবে সারাদিনই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সকাল থেকে বৃক্ষরোপণ, রক্তদান সহ বিভিন্ন জনসেবামূলক কাজের পাশাপাশি বিকালে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এদিন রাত্রি 12টা বাজতেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও নার্সরা প্রতিবাদে সামিল হন। প্রতিবাদ স্বরূপ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেই মোমবাতি প্রজ্বলন করা হয়। পাশাপাশি ৩৬৫ দিন আগের সেই ঘটনার প্রতিবাদে যে গর্জে উঠেছিল গোটা রাজ্য তথা দেশ, তার কিছু ছবিও টাঙানো হয়েছে গোটা হাসপাতাল চত্বরেই। এমন গভীর এবং ঘৃণ্য ষড়যন্ত্র বোধহয় এর আগে কখনো হয়েছে বলে আজকে সেই অন্ধকার রাতের 1 বছর, যে রাত আমাদেরকে ঘুমোতে দেয় না, এই রাতেই 1 বছর আগে এই অভিশপ্ত ক্ষণে, এই 12টা থেকে 4টের মধ্যবর্তী কোনো একটা সময়, যেটা আজও আমরা জানতে পারিনি, আমাদের সহকর্মী অভয়া নারকীয় খুন ধর্ষণের যন্ত্রণার শিকার হয়ে আমাদের ছেড়ে চলে গেছিল। 1 বছর পেরিয়ে গেল, রাজপথ মুখরিত হলো, অনেক জল বয়ে গেল গঙ্গা দিয়ে, কিন্তু সবকিছুর পরেও একটা জিনিস আমরা পেলাম না, সেটা অভয়ার ন্যায় বিচার। কে মেরেছে অভয়াকে, কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল, এত প্রমাণ লোপাটের, এত অভিযোগ, সবকিছুর একাধিক প্রশ্নের কোনো উত্তর নেই। তো সেই জায়গা থেকেই সেই ন্যায় বিচারের বাণী স্মরণ করিয়ে দিতে, উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানে সারা পৃথিবী মুখরিত হয়েছিল, সেই স্লোগানের বাণী তুলে এই অন্ধকার রাত্রে আলোর পথযাত্রী হিসাবে আমরা অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সংকল্প নিয়ে অভয়াকে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করছি। এবং সারা বাংলা, সারা বিশ্বেই এই রাত্রে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, আমরাও আমাদের পরিসরে কর্মসূচি রেখেছি। আগামীকাল রক্তদান শিবির থাকবে, যেখানে আমার দিদির রক্ত যাবে না ব্যর্থ, এই রক্ত দিয়ে আমরা রোগীর জীবন বাঁচানোর সংকল্প নিই। এবং তার সাথে রাখি বন্ধন, এক বৃহত্তর সামাজিক সংহতির বার্তা। অভয়ার ভাই বোনেরা অভয়ার বিচার চায়, আমরা রোগী এবং রোগীর পরিজনদের রাখি বন্ধনের মধ্য দিয়ে সেই সামাজিক সংহতির বার্তা দেব। বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে কালকে অভয়ার জন্য, এবং বিকেলবেলা 5টার সময় এক প্রতিবাদী সমাবেশে ডাক দেওয়া হয়েছে, যাতে সময়ের স্রোতে অভয়ার ন্যায় বিচারের বাণী যেন আমাদের মন থেকে ভুলে না যায়। আরেকটি অভয়া আমরা হতে দেব না, এই প্রতিজ্ঞা তো আমরা নিয়েছি, কিন্তু আমাদের প্রথম এবং প্রধান যে লক্ষ্য ছিল অভয়ার বিচার। অভয়ার বাবা মা তাদের মেয়েদের বিচারের জন্য লড়ছেন, এবং তার হাজার হাজার লাখ লাখ সন্তান আজও তাদের পাশে, তাদের সাথে সেই